আমার প্রিয় সন্তান, আজ তুমি এক পরম সৌভাগ্যের মুখোমুখি দাঁড়িয়ে আছো। হয়তো তুমি নিজের অজান্তেই এই বার্তার কাছে এসে পৌঁছেছো, কিন্তু মনে রেখো, ব্রহ্মাণ্ডে কোনো কিছুই কাকতালীয় নয়। স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ আজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সত্য প্রকাশ করতে তোমার দ্বারে এসেছেন। এই অলৌকিক মুহূর্তটিকে অবহেলা করো না। গোবিন্দের এই পরম জ্ঞান নিজের আত্মায় ধারণ করার আগে তোমার মনকে পবিত্র করো। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সাথে তোমার আত্মার সংযোগ স্থাপন করতে কমেন্ট বক্সে ভক্তি ভরে লেখো, জয় শ্রীকৃষ্ণ। এবং আমাদের এই আধ্যাত্মিক পরিবার মাইথোলজি ওয়ার্ল্ডের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পূর্ণ বার্তায় একটি লাইক দাও। তুমি হয়তো ভেবেছিলে যে তোমার চারপাশের পরিস্থিতি চিরকাল একই রকম সহজ থাকবে, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো, এই বিগত দিনগুলোতে কি তোমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেনি? শুরুতে হয়তো ছোটখাটো কিছু বাধা এসেছিল, কেউ তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছিল, কিংবা হঠাৎ করেই চারপাশের মানুষ ও পরিস্থিতি তোমার প্রতিকূলে চলে গিয়েছিল। তুমি হয়তো একে সাধারণ দুর্ভাগ্য বলে এড়িয়ে গিয়েছিলে, কিন্তু হে সন্তান, এগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না। প্রতিটি পদক্ষেপে গোবিন্দের সুদর্শন চক্র তোমাকে এক অদৃশ্য ঢাল হয়ে রক্ষা করেছে। আজ তোমার জীবনে যেটুকু মানসিক শান্তি অবশিষ্ট আছে, তা কেবলই শ্রীকৃষ্ণের অহেতুক কৃপা। বাস্তবতা হলো, এই সময়ে তোমার চারপাশের কিছু নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। তারা গোপনে তোমার ক্ষতি করার, তোমাকে মানসিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র করছে। এই শত্রুরা কেউ দূর থেকে আসেনি, এদের মধ্যে এমন কিছু মানুষ লুকিয়ে আছে যাদের তুমি নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় বা বিশ্বাসভাজন মনে করো। তারা ভালো করে জানে তুমি কোনো সাধারণ জীব নও, তোমার উপর কৃষ্ণের আশীর্বাদের হাত রয়েছে। তাই তারা সরাসরি তোমার সামনে আসার সাহস পায় না, কিন্তু পিছন থেকে তোমার বিনাশের জাল বুনছে। সম্প্রতি তুমি অল্পের জন্য এক বড় দুর্ঘটনা বা বিপদ থেকে রক্ষা পেয়েছো। তুমি হয়তো ভাবছো এটা তোমার সতর্কতা ছিল, কিন্তু সত্য হলো, সেদিন স্বয়ং বাসুদেব তোমার হাত ধরেই সেই মৃত্যুর মুখ থেকে তোমাকে ফিরিয়ে এনেছেন। বিপদ এখনো পুরোপুরি কেটে যায়নি, তাই এখন প্রতিটি পদক্ষেপ ফেলার আগে তোমাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে। তোমার আশেপাশে এক নেতিবাচক চক্র কাজ করছে, এমনকি কোনো এক কুটিল সাধক বা নেতিবাচক শক্তির উপাসক তোমার শত্রুদের মদত দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শ্রীকৃষ্ণ তোমাকে অভয় দিয়ে বলেছেন, পরমেশ্বর প্রকৃত ভক্তের ক্ষতি করার ক্ষমতা কোনো আসুরিক শক্তির নেই। গোবিন্দের চরণে যে শরণ নিয়েছে, তার চুলও কেউ স্পর্শ করতে পারবে না। শোনো সন্তান, তোমার শত্রুরা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু তুমি ভয় পেও না, কারণ সেই কুটিল শক্তিও ভালো করে জেনে গেছে যে তোমার রক্ষাকর্তা স্বয়ং নারায়ণ। যদি তার যদি তারা তোমার উপর অন্যায় আঘাত করে, তবে তাদের উপর কৃষ্ণের কালান্তক দণ্ড নেমে আসবে। তুমি হয়তো অনেক সময় ভগবানের দেওয়া ছোট ছোট সংকেতগুলোকে অবহেলা করেছো, পরমেশ্বরের বাণীকে সাধারণ মনে করে এড়িয়ে গেছো। এতে তোমার অন্তরের আধ্যাত্মিক ক্ষত আরো গভীর হয়েছে। সময় থাকতে যদি ক্ষতের চিকিৎসা না করা হয়, তবে তা পরে নিরাময় করা কঠিন হয়ে পড়ে। ঈশ্বর তোমাকে অনেক উঁচুতে দেখতে চান, তাই জীবনের এই কঠিন পাঠ তোমাকে শিখতেই হবে। মনে রেখো, প্রবল বৃষ্টির দিনে একটি ছাতা যেমন তোমাকে ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করে, তেমনি আসন্ন সংকটের দিনে কৃষ্ণের নাম ও ভক্তি তোমার জীবনের সেই সুরক্ষার ছাতা হয়ে দাঁড়াবে। এই পরম বার্তা অর্পণ করার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার সাধ্যমতো কোনো আর্ত বা জীব সেবায় কিছু দান করো। দেখবে গোবিন্দের আশীর্বাদে তোমার জীবনের সমস্ত অন্ধকার কেটে যাবে। এখন সময় এসেছে তোমার ভিতরের সুপ্ত আত্মশক্তিকে জাগ্রত করার। তোমার মনকে আত্মরক্ষার সাথে একাকিত করো এবং যে কোনো একটি সৎকর্মে নিয়োজিত হও।
যখন তুমি একাগ্র চিত্তে কোনো লক্ষ্য পূরণের কথা ভাববে এবং মন থেকে বিশ্বাস করবে যে তুমি তা পারবে, তখনই জানবে সেই ভিতরের দৃঢ় বিশ্বাসটি হলো ঈশ্বরের দেওয়া সংকেত। যখন তোমার ভাগ্যে সেই সফলতা লেখা থাকে, তখনই ঈশ্বর তোমার মনে সেই অটল বিশ্বাসের জন্ম দেন। এর জন্য জগতের আর কারো কাছে কোনো পরামর্শ বা অনুমোদনের প্রয়োজন নেই। যখনই তুমি কৃষ্ণের মূর্তির সামনে বা ধ্যানে বসবে, তোমার মনের ইচ্ছা গোবিন্দের চরণে নিবেদন করো, সেই মুহূর্তে তোমার অন্তরে যে পবিত্র চিন্তার উদয় হবে, সেটাই হবে তোমার মুক্তির পথ। জীবনে পথ তৈরি থাকে না, নিজের সৎ কর্ম এবং ভক্তি দিয়ে পথ তৈরি করে নিতে হয়। নিজের মনে বড় কিছু অর্জনের তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলো, দেখবে শ্রীকৃষ্ণ তোমার জন্য সমস্ত বন্ধ দুয়ার একে একে খুলে দেবে। মানুষের সাধারণ চোখে হয়তো ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু তার দিব্য শক্তি সবসময় তোমার চারপাশ ঘিরে রয়েছে। তবে মনে রেখো, ঈশ্বরের শক্তি তখনই কাজ করে যখন তোমার মনে তার প্রতি অটল বিশ্বাস থাকে। যেখানে বিশ্বাস নেই, সেখানে স্বয়ং ঈশ্বর উপস্থিত থাকলেও কোনো অলৌকিক ঘটনা ঘটে না। যারা এতদিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আজ তারা নিজেদেরই করা পাপকর্মের জালে জড়িয়ে ছটফট করছে। এখন তোমার জীবনে কেবলই ইতিবাচকতা এবং সাফল্যের আলো আসবে। তোমার এই জীবনের সমস্ত সংগ্রাম, অপমান এবং বেদনা আসলে তোমাকে ভেঙে ফেলার জন্য ছিল না, বরং তোমাকে আধ্যাত্মিক ও মানসিকভাবে শক্তিশালী করার জন্য এক ঐশ্বরিক পরীক্ষা ছিল। তুমি নিজের সবকিছু কৃষ্ণের চরণে সমর্পণ করেছো, আর এখন সেই পরম শক্তি তোমার পক্ষে যুদ্ধ করছে। যারা একসময় তোমাকে দেখে উপহাস করেছিল, আজ তারা তোমার সাফল্য এবং তেজ দেখে স্তব্ধ হয়ে গেছে। তোমার জীবনে বিশেষ করে একজন কুটিল মানসিকতার নারী বা এমন এক নেতিবাচক প্রভাব ছিল, যিনি দীর্ঘদিন ধরে তোমার সম্পর্কে বিবাদ, ভুল বোঝাবুঝি এবং আর্থিক সংকট তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি হয়তো কুসংস্কার বা নেতিবাচক শক্তির আশ্রয় নিয়ে তোমার উন্নতিকে বাধা রাখতে চেয়েছিলেন, কিন্তু কর্মের নিয়ম বড় নিষ্ঠুর। কর্মফলদাতা শনিদেব এবং পরাক্রমী মঙ্গলদেবের গ্রহগত প্রভাবে এখন সেই কুটিল ব্যক্তির সমস্ত ষড়যন্ত্র উল্টে গেছে। তিনি এখন নিজের করা কর্মের যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন এবং খুব শীঘ্রই তিনি তোমার জীবনের পথ থেকে চিরতরে সরে যাবেন। তার এই বিদায়ের সাথে সাথেই তোমার জীবনের সমস্ত আর্থিক বাধা কেটে যাবে এবং ধনধান্য ও সমৃদ্ধির নতুন দুয়ার খুলে যাবে। শ্রীকৃষ্ণ তোমাকে সম্পূর্ণ সতর্ক করে দিচ্ছেন যে এখন থেকে তোমার অত্যন্ত ব্যক্তিগত পরিকল্পনা, ব্যবসার কথা বা জীবনের গোপনীয় বিষয়গুলো এমন কোনো মানুষের সাথে ভাগ করবে না যারা নেতিবাচক মানসিকতা। নিজের অভাবকে বা চারপাশের শক্তিকে পবিত্র রাখতে প্রতিদিন ঈশ্বর আরাধনা করো এবং মনকে শান্ত রাখো। ভগবান কৃষ্ণ কখনো নিজের জন্য কিছু চান না, তিনি কেবল তার প্রিয় সন্তানদের সুরক্ষিত দেখতে চান। অন্যায় বা অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তোমার পরম কর্তব্য, তাই এই কর্তব্যকে এড়িয়ে যেও না। ঠিক যেমন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন, নিজের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার কোনো পাপ নয়। তোমার জীবনে যখন কোনো শুভ কাজ সম্পূর্ণ হওয়ার মুহূর্ত এসেও আটকে যেত, তখন তোমার মন ভেঙে যেত। তুমি ভাবতে, আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আমার সাথেই কেন এমন হলো? দোষ তোমার ছিল না সন্তান, দোষ ছিল সেই ঈর্ষান্বিত শক্তির। কিন্তু এখন তোমার সমস্ত যন্ত্রণার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই এক পরম ঐশ্বরিক শক্তি কোনো এক ব্যক্তির বেশে বা এক অলৌকিক আশীর্বাদ হয়ে তোমার গৃহে প্রবেশ করবে, যা তোমার সমগ্র পরিবারকে সুখ, শান্তি ও সুরক্ষায় ভরিয়ে দেবে। শ্রীকৃষ্ণের এই পরম সুরক্ষা কবচ সর্বদা তোমার সাথে থাকুক। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।